এরকম যদি আমরা ভাবি চিন্তা করি যে সবাই চাকরি করব তাহলে ব্যবসা করবে কে, উদ্যোক্তা হবে কে? তো আপনি যেখানে চাকরি করবেন কোনো না কোনো ব্যবসার আন্ডারে কিন্তু আপনার যতটুকু আয় করেন তার 3 ভাগের 1 ভাগ আয় হলো সবজি কেনাকাটার পিছনে চলে যায় একটা পরিবারের আর কি। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একদিনে কিন্তু এই পেঁপে গাছটা এত বড় হয় নাই, আর একদিনেও কিন্তু ফলটা আসে নাই। আপনি সবচেয়ে থেকে সহজ আবাদ হবে আপনার পেঁপে গাছ লাগানো, আপনার ভিটা জায়গা। আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি আর কি, এখানে কিন্তু সবারই কিন্তু ভিটা, তারপরে বাড়ির আগিনা এ ধরনের জায়গা কিন্তু থাকেই, যে একটা পেঁপে গাছ শুধু লাগিয়ে রাখবেন। সেখান থেকে একটা পেঁপে গাছ আপনার 2 বছর 3 বছর, অনেকগুলো তো 4-5 বছর পর্যন্ত আপনার ফল দেন। তো আমি আমার এই জায়গাতে পুরোটুকু পেঁপে গাছ লাগাইছিলাম, তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু বুড়া গাছ, এজন্য এখন পেঁপে এখান থেকে অনেক নিচে বড় বড় আর কি। তো এখনও যা আছে আর কি, নতুন করে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ভালো, আবার নতুন করে আপনার ফল আসতেছে আর কি। তো এই ফলগুলো তো আমার আর কিনতে হবে না আর কি বাজার থেকে। আর সবজি এটা তো প্রত্যেকটা পরিবারের জন্য দরকার। আপনারা যতটুকু আয় করেন তার 3 ভাগের 1 ভাগ আয় হলো সবজি কেনাকাটার পিছনে চলে যায় একটা পরিবারের আর কি। যেমন আপনার এই একটা গাছ আর কি, এখানে আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে, আবহাওয়া ভালো হওয়ার কারণে কিন্তু অনেকগুলো কিন্তু আল্লাহ ফল দিচ্ছে আর কি পেঁপে গাছে আর কি। তো এখানে কিন্তু অনেকগুলো পেঁপে আগে নিছি, যে আপনারা লক্ষ্য করেন এগুলো কিন্তু অনেক পুরাতন গাছ আর কি, তাও আপনার 2 বছরের কাছাকাছি আর কি। আর এগুলো ছোটোর থেকে পেঁপে ধরছে। তো আর এগুলো একটু পরিচর্যাও একটু কম হয়ে গেছে, কারণ এই পাটটা উঠে গেলে আবার নতুন করে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আমার 100 থেকে 120 পিস চারা লাগাইছিলাম। এর মধ্যে আপনার তাও মনে হয় 80-90 পিসের মতো হয়েছিল। তো অনেকগুলো নষ্ট হয়ে গেছে আপনার। এখনও যেগুলো আছে মোটামুটি বাড়িতে খাওয়ার জন্য, আর আমাদের সবজি কিনতে হয় না আর কি বাজার থেকে। তো এদিকে তো যাই হোক, এভাবে কিন্তু আমার এই যতটুকু জায়গা আছে আমার ভিটা জমি, তো এর কিন্তু সাইডেই কিন্তু আমি পেঁপে গাছ লাগাইছিলাম, এখনও অনেকগুলো আছে। তো মোট কথা ভাই, আপনি আপনার ভালোর জন্য পরিশ্রম করুন এবং কৃষিকাজকে আসলে অবহেলা না করে আপনার বাড়ির সবজিটা যেন আপনি নিজেই উৎপাদন করতে পারেন, এই চেষ্টা যদি আপনি করেন অবশ্যই আপনি পারবেন আর কি। আর পেঁপে গাছ একদম সহজ, আপনি বাজার থেকে মাত্র 10 টাকা কিনবেন, কিনে লাগিয়ে দিবেন। একটু প্রথম কিছুদিন যত্ন করবেন, তারপর আর এখানে যত্ন করতে হবে না, আমার মতো আর কি। যেগুলো সহজ সেগুলোই করার চেষ্টা করি। আর যদি আপনি এই সবজির মধ্যে অনেক লাভবান আছে, এখন যত আপনার ফসল হচ্ছে সবজিটার মধ্যে অনেকটা লাভ খুঁজে পাবেন যদি আপনি এই দিকে অগ্রসর হন। আর আমরা সবাই যদি আসলে চাকরির দিকে দৌড় দিই আর কি, চাকরি এরকম যদি আমরা ভাবি চিন্তা করি যে সবাই চাকরি করব তাহলে ব্যবসা করবে কে, উদ্যোক্তা হবে কে? তো আপনি যেখানে চাকরি করবেন কোনো না কোনো ব্যবসার আন্ডারে কিন্তু। এই জন্য আমি বলি যে 10টা ছেলে যদি থাকে, এদেরকে যদি প্রশ্ন করা হয় যে তোমাদের মতো চাকরি করবে কে কে, 8জন যদি বলে যে আমি চাকরি করবো, আর 2জন যদি বলে যে আমি ব্যবসা করবো আর কি, উদ্যোক্তা হবে, তাহলে আমি মনে করবো ওই 8জন ওদের কাছে কাগজপাতি জমা দেওয়া উচিত, কারণ ভবিষ্যতে ওরাই তাদেরকে চাকরি দিবে আর কি। তো আসলে একজন সরকারের পক্ষে তো আর সব চাকরি দেওয়া সম্ভব না, ইম্পসিবল, একদম কঠিন ব্যাপার। সরকারি চাকরিকে সব মানুষকে যে সরকারি চাকরি দিবে ব্যাপারটা কিন্তু এরকম না, অনেকেই কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে হবে। তো এই বেসরকারি প্রতিষ্ঠানে যদি আপনি উদ্যোক্তা হয়ে যদি আপনি চাকরি দিতে পারেন, তাহলে সমস্যা কোথায়? শিক্ষিতদের জন্যই কৃষিকাজ, এবং যারা ভালো বোঝেন তাদের জন্য এই কৃষিকাজ। আশা করি যে অবশ্যই আমরা এই কাজে এগিয়ে আসব। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সফলতা দান করবেন, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে সবাইকে যেন বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।